সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। রায় ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো সরকার প্রধানের বিরুদ্ধে এটি প্রথম রায় হতে যাচ্ছে। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ৫টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। গত ১৩ নভেম্বর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণার এই দিন ধার্য করেন। মামলার অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রায় ঘোষণার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারাধীন মামলাগুলোর মধ্যে এই মামলার বিচার কাজই প্রথম শেষ হতে যাচ্ছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী শাকেরা আরজু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকেরা, আশা করি শুনতে পাচ্ছেন। শাকেরা, ট্রাইব্যুনালের এই মুহূর্তের খবর আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার রায়টি আজ হতে যাচ্ছে এবং এই মামলার প্রধান ৩ আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা দেখতে পেয়েছি এরই মধ্যে কিন্তু সাবেক আইজিপি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং ট্রাইব্যুনাল জুড়ে যে নিরাপত্তা বলয় আছে সেটি কিন্তু গতকাল রাত থেকে আমাদের চোখে পড়েছে। এরই মধ্যে ট্রাইব্যুনালের সামনে হাজির হয়েছেন দেশি বিদেশি গণমাধ্যম এবং আইনজীবীরা এবং গণমাধ্যম কর্মীরা। এরপরে ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন এক এক করে বিচারপতিরা, যারা সকাল ১১টার সময় বসে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন। তো আমরা এর মধ্যে যতটুকু জানতে পেরেছি যে ১১টার কিছু পরেই বিচারপতি বসবেন এবং বিচারপতি বসে সেই যে আজকের দিনে যে কাঙ্ক্ষিত ঘটনাটি রায়টি, সেই রায় পড়া শুরু করবেন এবং ঠিক আসলে কতটুকু সময় লাগতে পারে সেই রায় শেষ হতে সেটা এখনও খুব একটা তথ্য জানা যাচ্ছে না। তবে ১১টায় বসার পরে আমরা জানতে পারবো যে আসলে মানবতা বিরোধী অপরাধের মামলায় কী ধরনের রায় আসতে যাচ্ছে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে। এবং একই সঙ্গে প্রসিকিউশন টিম যেমনটি বলেছিলেন যে এই রায় থেকে হয়তো তারা পর্যবেক্ষণ আশা করছেন, যেটি নিয়ে পরবর্তীতে রায়ের বিশ্লেষণ করলে সেটি পাওয়া যাবে। আফিফা, এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ।